আমাদের প্রোগ্রাম তো আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি, আপনি জানেন। আমরা গত পরশু আমাদের জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে আমরা পরশু কোর্ট কর্মবিরতি ছিল। আগামীকালকে রোববারে আমরা বেলা 2টায় আমাদের দোয়েল চত্বর থেকে আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নির্মম হত্যাকাণ্ডের আমরা শোক র্যালি করব। শোক র্যালির পরবর্তী আমরা আমাদের পরবর্তী কার্যকরী কমিটির আবার আমরা জরুরি সভা ডাকবো। আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব। আগামীকাল বিকেলে আমরা আশা করি একটা কর্মসূচি আমরা দেব। আমাদের পক্ষ থেকে কর্মসূচি মানে একটাই, এখন যেহেতু আমাদের ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। আমরা এখন এই হত্যার জন্য একটা মামলা হয়েছে, ইতিমধ্যে কিছু আসামি গ্রেপ্তার হয়েছে বলে আমরা শুনেছি পত্রপত্রিকায়, এবং বাকি রয়েছেন অনেক আসামি। এবং এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত যারা, এগুলো তো অত্যন্ত ক্লিয়ারভাবে এখন তারা ধরা পড়েছে বিভিন্ন মিডিয়াতে এবং প্রত্যক্ষ সাক্ষী। আপনি দেখবেন যে ইতিমধ্যে অনেক প্রত্যক্ষদর্শী বিভিন্ন মিডিয়াতে তারা সাক্ষ্য দিয়েছেন। তো বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এখন, যারা কারা হত্যা করেছেন, হত্যার সাথে কারা জড়িত ছিলেন, কারা পেছনে ছিলেন, কারা ষড়যন্ত্রে ছিল। তা আমি মনে করি যে হত্যাকাণ্ডের এখন তদন্ত শেষ করতে খুব একটা ব্যাক পাওয়ার কথা না। আমি আশা করব যে যারা পলাতক আছে তাদেরকে গ্রেপ্তার করবেন, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে মামলার চার্জশিটে তদন্তে আনবেন। আমরা চাচ্ছি যে একটা প্রকৃত ঘটনার বিচার হোক। আমাদের আদালত অঙ্গনের ইতিহাসে এত বড় ঘটনা আর কোনো সময় হয় নাই। বাইরে আমাদের অনেক বিজ্ঞ আইনজীবী বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আদালত প্রিমিসিসের মাত্র 150-200 গজের মধ্যে একজন আইনজীবী পেশা সেরে বাসায় ফেরার পথে যে নির্মম হত্যাকাণ্ডের শিকার, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তো আমরা আইনজীবী সমিতি, বিশেষ করে আইনজীবী সমাজ, আমরা ঐক্যবদ্ধ। এই হত্যাকাণ্ডের বিচারের সপক্ষে আমরা থাকব। আমরা এই আলিফের হত্যার ন্যায় বিচার নিশ্চিত করব বলে আমাদের বদ্ধ পরিকল্পনা আমাদের রয়েছেন। আমরা এটা ওইটাই বলবো, আমাদের শপথ বলতে পারেন আমাদের আইনজীবী সমিতির, যে আমরা হত্যার ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব। যারা ঘটনার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি আমরা দাবি করে আমরা বিচার প্রার্থনা করব। আমি মনে করি যে প্রতিটি ঘটনার পিছনে চিন্ময় দাসকে আসামি করা দরকার। কারণ চিন্ময় দাসের সেদিন গ্রেপ্তার এবং গ্রেপ্তার হওয়ার পরে তার পুলিশ প্রিজন ভ্যানে থাকা অবস্থায় তার বক্তব্য, এই সবগুলোর মাধ্যমে ঘটনার এই হত্যাকাণ্ড পর্যন্ত এটার সাথে একটা যোগসূত্র রয়েছেন। তো আমি মনে করি যে হত্যাকাণ্ডের সাথে চিন্ময়ও জড়িত, কারণ তার বক্তব্যের মাধ্যমে তার সমর্থক যারা ছিল তারা অতি উল্লাস হয়ে এই সমস্ত নারকীয় ত্রাস, সন্ত্রাস, ভাঙচুর এগুলো করেছেন, সর্বশেষ আমার ভাইকে হত্যা করেছেন। আমি মনে করি উনি অন্যতম সহযোগী হিসাবে এই মামলায় আসবে বলে আমার ধারণা, এবং আমি দাবি করব তাকে এই মামলায় আসামি হিসেবে রাখা হোক।